সো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো যেই বিষয়টা নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে, সেটা হচ্ছে যে ভিডিও ভাইরাল হয় না কেন। দা প্রথম অপশনটা হচ্ছে যে, এই অপশনটা হলো যে, এক নাম্বার হচ্ছে আপনার আইডির প্রপারলি ঠিক করতে হবে। আপনার আইডি যেমন আপনার আইডি হচ্ছে, আপনি এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পর আপনার নামটা ঠিক করবেন এবং ইউজার নেমটা ঠিক করবেন, বায়োটা সুন্দর মতো দিবেন এবং আপনি যে ক্যাটাগরির ভিডিও করবেন সেই ক্যাটাগরিটা আপনি আগে থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে। 2 নাম্বার টপিকটা হচ্ছে, আপনি যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে ভিডিও আপলোড করতে হবে আপনাকে। হয়তো স্যাড ভিডিও, নয়তো ফানি ভিডিও, নয়তো ড্রামা ভিডিও, নয়তো এন্টারটেনমেন্ট ভিডিও। যে কোনো ভিডিও আপনি আপলোড করবেন সেটা এক কোয়ালিটির হতে হবে। তো আমি পরে আপনাদেরকে বোঝায় বলে দিতেছি। তো তারপর হচ্ছে আপনাকে আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে আপনি সেইখানে হচ্ছে যাবেন ম্যানেজ অ্যাকাউন্টে। সেখানে গিয়ে অবশ্যই আপনি যদি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলেন অথবা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলেন, যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে খোলেন তাহলে সেখানে জিমেলটা অ্যাড করে দিবেন, মানে ইমেলটা অ্যাড করে দিবেন। আর যদি ইমেল দিয়ে খোলেন সেখানে মোবাইল নাম্বারটা অ্যাড করে দিবেন। তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেট আপ। তো ভিডিও ভাইরাল হয় না কেন, তার কারণ হচ্ছে আপনি বিভিন্ন কোয়ালিটির ভিডিও করেন। যেমন আপনি কখনো হচ্ছে ফানি ভিডিও করতেছেন, কখনো হচ্ছে আপনি এন্টারটেনমেন্ট ভিডিও করতেছেন, কখনো কমেডি করতেছেন, কখনো স্যাড ভিডিও করতেছেন, কখনো আপনার হচ্ছে যে কোনো সঙের ভিডিও করতেছেন। তো যার কারণে হচ্ছে আপনার ভিডিওটা, মানে আপনার যে অডিয়েন্স আছে তারা হচ্ছে মিস্টেক হচ্ছে আপনার। যেমন হচ্ছে যদি আপনি ফানি আর স্যাড ভিডিও করেন তাহলে আপনার স্যাড ভিডিওর একজন অডিয়েন্স আসবে আর একজন ফানি ভিডিওর অডিয়েন্স আসবে। তো যখন আপনি ফানি ভিডিও করবেন তখন যে ফানি ভিডিওর অডিয়েন্স সে আপনাকে লাইক দিবে, আর যখন আপনি স্যাড ভিডিও করবেন যে স্যাড ভিডিওর অডিয়েন্স সে আপনাকে লাইক দিবে। তো আপনাকে ভিডিওর ক্যাটাগরিটা যে কোনো একটা রাখতে হবে। এরপরে হচ্ছে আপনি প্রত্যেক দিন একবার করে যে ফ্রি অফ স্পেক্স একটা ক্লিয়ার করা যায়, ডাটা ক্লিয়ার করা যায়। তো আপনি হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসির ভিতরে যাবেন, যাওয়ার পরে আপনি সেইখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নিচে দেখবেন আপনি ফ্রি অফ স্পেক্স, সেখানে ক্লিক করার পরে সেখান থেকে আপনি ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন। এরপরে হচ্ছে আপনি ক্রিয়েটর টুলে যাবেন, যাওয়ার পরে আপনার অ্যানালিটিকে যাওয়ার পরে আপনি আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে, যেমন আমি আপনাকে অডিয়েন্স অ্যাক্টিভের সময়টা আমি বলে দিচ্ছি। সবার আইডিতে সেম থাকে। যেমন আপনি হচ্ছে 6টার 15 মিনিট আগে ভিডিও আপলোড করবেন, 7টার 15 মিনিট আগে ভিডিও আপলোড করবেন এবং 8টার 15 মিনিট আগে ভিডিও আপলোড করবেন, আবার 9টার 15 মিনিট আগে ভিডিও আপলোড করবেন। এগুলো হচ্ছে ভিডিও আপলোড টাইম। আর নিজের ভিডিও নিজে দেখবেন না, একদমই দেখবেন না। নিজের ভিডিও নিজে একদম দেখবেন না। দেখলেও আপনি আপলোড করার অনেক পরে যখন আপনার লাইক কমেন্ট আসবে তখন আপনি একবার ঢুকে আপনি কমেন্টে রিপ্লাই দিয়ে দিবেন। আর ভাইরাল করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটাই কাজ করতে হবে, আপনার যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে আপনার ভিডিওটা বানাইতে হবে। তারপর হচ্ছে আপনি ভিডিও ভাইরাল করতে গেলে আপনি এই কাজটা করবেন, যেটা হইতেছে যে আপনার সব সময় আপনি ভিডিওটা টাইমলি আপলোড করবেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ভিডিওটা যদি মানসম্মত না হয়, মানে ভিডিওটা গোলা যদি হয় তাহলে কিন্তু হবে না। তো ওকে, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও ভালোভাবে বুঝাই দেব যে বিষয়টা কেমন হয়। তো থ্যাংক ইউ সবাইকে।